হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা এখন যে ভিডিওটা দেখছো, এটা ওই সোজা রথের আগের দিনের ভিডিও। সেদিন আবার অম্বুবাচী ছেড়ে গেছিল, আর তার উপর বৃহস্পতিবারও ছিল। তোমাদের বোঝার সুবিধার জন্য বলে রাখি, আমার একটু শরীর খারাপ ছিল মাঝে, তাই কয়েকদিন নতুন করে কোনো ভিডিও করতেও পারিনি, আর এডিটিংও করতে পারিনি। সেই জন্য আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোই এখন দিচ্ছি। কিছুদিন গেলে আবার রানিং ভিডিও দিতে পারবো। আশা করব তোমরা সকলে আমার পাশে থাকবে। মা আর ঠাম্মা অম্বুবাচী সেইভাবে করে না, কিন্তু ওই কদিন নিরামিষ খায়। তাই অম্বুবাচী ছাড়ার পর ঠাকুরেরও অনেক কাজ থাকে, আর আমি একটু কাজ এগিয়ে রাখছি, কারণ মা তো কাজে গেছে, মা আসলে একটু সুবিধে হবে মায়ের। তাই একটু কাজ করে এগিয়ে রাখছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে ওই সকাল 8:30 মতো। আমার স্নান হয়ে গেছে সকালবেলা, সব বাসি কাজ সেরে। আজকে তো অম্বুবাচীটা আজকে ভোরবেলা ছেড়ে গেছে, তো আজকে অনেক কাজ, অনেক কাছাকাছি আছে। মা আসবে, এখনও কাজ থেকে ফেরেনি। মা আসবে, তার আগে আমি সব জামা কাপড়, বেড কাভারের সব তুলে দেখো, বেড কাভার সব তুলে দিয়েছি, পিলো কভারগুলো সব খুলে সব ভিজিয়ে দিয়েছি, মায়ের জামা কাপড় যা ছিল। আর এখন স্নান করে ঠাকুরের জায়গা সব পরিষ্কার করছি। একদিন মা ঠাকুর পুজো করেনি, আমিই করেছি। এখন সব ঠাকুরের এই পর্দাগুলো খুলবো, ঠাকুরদেরকে সব নামিয়ে রেখেছি, তো এই করছি। আর এই যে সব খোলা হয়ে গেছে, ঠাকুরের কাপড় যেগুলো পাতা থাকে সেগুলো, এখনও কিছু বাকি আছে। সিংহাসনটা পরিষ্কার করব, আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে, তাই আমি ভাবলাম আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি অন্তত, আর ঠাকুরের আসনগুলো স্নান টান করে পরিষ্কার করে রেখে দিই, তাহলে মায়ের এসে পুজো করতে একটু সুবিধা হবে, আর কাজটাও এগিয়ে থাকবে, তাড়াতাড়ি হবে। আবার এগুলো এদিকের কাজ করে আবার টিফিন করতেও। আমি ঘরে বসে ঠাকুরের কাজ করছিলাম, আর এদিকে মেয়ে আবার ডাকছে। বাইরে বেরিয়ে দেখি, এই দেখো কার আগমন হয়েছে বাড়িতে। এইটা আমি ঠাকুরের আসনে ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়েছি। এটা মেয়ে বানিয়েছিল আগের বছর জন্মাষ্টমীতে, ব্যাকগ্রাউন্ডে কিছু একটা বানানো, আরো কিছু ছিল। আমি এটাকে কেটে, অনেক সুন্দর ফুল ফুল করা ছিল, এখানে এত হবে না, তাই আমি সাইড থেকে কেটে ছোট করে এই সিংহাসনের ভেতরে লাগিয়ে রেখেছি। দেখতে কত সুন্দর হয়েছে না, বেশ কালারফুল। ঠাকুর ঘরের মোটামুটি কাজ আমি গুছিয়ে রেখে দিয়েছি। ঠাকুরের জামা কাপড় পাল্টে সেগুলো কেচে ধুয়ে দিয়েছি, আর যে বাসনপত্রগুলো ছিল তার মধ্যে যে পেতল কাঁসার বাসন ছিল সেগুলো এখন একটু লেবু দিয়ে ভালো করে মাজছি। আর অনেক বাসনই একসাথে হয়েছে। আজ সকালে ব্রেকফাস্টে বানাবো ওই কাবলি চানার ঘুগনি আর লুচি। তা সেই জন্য ঠাকুরের ওখানে আসনে সব পরিষ্কার করে রেখে এসে এখনও বাসন মাজা, কাপড়গুলো সব কাচা বাকি আছে। ওই সকালে টিফিনটাকে করি। ময়দাটা মাখছি, ময়দাটা মেখে রাখি, আর ওদিকে কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে, ময়দাটা মাখছি এখন। এই যে এখন ওই চানাটা বসাবো, কাবলি চানাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, কাবলি চানা। আর মশলাটা কষানো হবে ভালো করে, তারপরে এটা দেবো। মাসি ওদিকে লুচি বেলছে, গোল গোল ফুলকো ফুলকো লুচি। আর এই র্যাকটা এখানে রাখা হয়ে গেছে। যে আমাদের চানা পনির এটা রেডি হয়ে গেছে, আর এক দুজন খেয়েও নিয়েছে, দেওয়া হয়ে গেছে তাদের। আর এইটা একটা জায়গায় উঠিয়ে রেখেছে, তো এটা হচ্ছে ফাইনাল লুক। এই যে লুচি ভেজে রেডি হয়ে গেছে। এত সাজগোজ কেন করছো? কোথায় যাবে? মুখে ফেস ওয়াশ করে এসছো? পাউডার মাখা হয়ে গেছে? দেখি কোথায় কোথায় পাউডার মেখেছো, সারা গায়ে মুখে ভর্তি। ঠোঁটে কি দিয়েছো? এটা ঠোঁটে দেখি, কি এটা ঠোঁটে কি দিয়েছো? ঠোঁটে ভ্যাজলিন? ও বাবা, তো গ্লেজ দিয়ে সাজগোজ করছে। ও এখন একা একা সব করে, এই 4 বছর পূর্ণ হয়নি এখনো, একা একা সব করে। ওই মুখ ধুয়ে এলো, এখন সবে ব্যায়াম থেকে এলো 6টার সময়, এসে হাত পা ধুলো, তারপরে মুখ ধুলো, এসে আমার পাউডার যা ছিল নিচে কিছুটা ফেলেছে, আর মুখে আর গলায় আর হাতে পাউডার মেখেছে। তারপরে এখন ভেজলিন দিল ওর দিদির থেকে নিয়ে, একা একা সব। তারপরে কি করলো, এখন ওই যে চিরুনি যে মাথা আঁচড়ে যাচ্ছে, বাবার চিরুনি এটা, চুল তো মাথায় একটাও নেই, শুধু মাথা আঁচড়ে যাচ্ছে। সাথে কি বলবি ওকে বল?
ওর মুখে এখন ভেজলিন দেওয়া, এখন কিছু খাবে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু রেডি হয়ে নিয়েছি। রেডি কিছু না, শুধু ওই ড্রেসটাই চেঞ্জ করেছি। এখন বোন, আমি আর বোনের বর আর বাবান চারজনে যাব একটু। কালকে একটা জায়গায় পুজো দিতে যাওয়ার আছে বোনের সাথে, তো সেখানেই যাব। সেই জন্য কিছু মালা, ফুল টুল আর কিছু ফল টল কিনবে বোন। আর আমি তো দুদিন বাদেই আবার ওই বিপত্তারিণী পুজো আছে, বিপত্তারিণী পুজোর জন্য যে লাল টাকাগুলো হয় সেগুলো কিনবো, আর কিছু কিছু কেনার আছে বাইরে। তো যাই, তোমাদেরও দেখাই কি কি কিনছি না কিনছি। তো এখন বেরোই। বাবান টাটা। হ্যাঁ বন্ধুরা, একটু যাচ্ছি কি কিনতে যাচ্ছে একটু এই মায়ের জন্য, একটু বড় মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আর ছেলের জন্য একটু পাঞ্জাবি কিনে কালকে সকালে আমরা বড় মার ওখানে যাবো। তো চলো এখন যাই, গাড়িতে বসে ভিডিও করাটা খুব টাফ, তো রাখছি এখন, ওখানে গিয়ে ভিডিও করছি। এই যে আমরা যেদিকে যাচ্ছি তার ডান হাতে দেখো বড় বড় উঁচু উঁচু পাঁচিল আছে। এটা হচ্ছে আমাদের হুগলির বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী একটা ডানলপ ফ্যাক্টরি। হয়তো তোমরা অনেকেই নাম শুনে থাকবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেকেই এই ফ্যাক্টরির নাম চেনে বা জানে। এখানে টায়ার তৈরি হতো আগে, সেই টায়ার বিদেশেও রপ্তানি হতো। একসময় এই ফ্যাক্টরি ছিল আমাদের এলাকার মানুষবাসীদের মুখে অন্ন জোগানোর বাসস্থান, কিন্তু আজ তা একটা ভুতুড়ে জায়গা হয়ে পড়ে আছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি শাড়ির দোকানে। এখানে শুধু শাড়ি নয়, সবকিছুই পাওয়া যায়। এই দোকানটা বহু পুরনো, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। বাবার সাথে সাইকেলের পেছনে চেপে আসতাম পুজোর সময় এখানে জামা কিনতে। আমরা এখান থেকে ঠাকুরের জন্য শাড়ি নেব, তো ওই লালের মধ্যে দেখাতে বলেছিলাম। সব কটা শাড়ি খুব ভালো ছিল, আর এর মধ্যে পছন্দ হয়ে গেছিল একটা। তবে কোনটা মায়ের জন্য কেনা হয়েছিল সেটা তোমাদের কাল যখন মায়ের কাছে যাব তখন একেবারে দেখাবো। আর তার মাঝে তোমরা গেস করে বলবে তো যে কোনটা হতে পারে। তারপর সেখান থেকে মিষ্টি কিনবো বলে চলে এলাম এই দোকানে। এখানে এসে দেখি জিলিপি ভাজা হয়েছে আজকে। কাল তো রথ আছে, তাই জন্য ভাবলাম কাল একেবারে ঠাকুরকে ভোগ নিবেদন করব এই জিলিপি দিয়ে, আর তারপর আমরা নিজেরা খাবো। দশকর্মার দোকানে বিপত্তারিণী পুজোর জন্য যে লাল সুতো সেটা কিনতে এসে দেখি ছোট্ট ছোট্ট কত রং বেরঙের রথ বিক্রি হচ্ছে। দশকর্মার দোকানের পাশেই ছিল এই বাসনের দোকান। এখান থেকে আমি নিলাম একটা ঠাকুরের বাসন ধোয়ার জন্য ছোট বালতি, আর বোন কালকে মায়ের কাছে নিয়ে যাবে তার জন্য একটা নিল লাল রঙের ছোট সাজি। এই ফুলের দোকানে আগে থেকে 108-এর একটা জবার মালা মায়ের জন্য অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা তৈরি হয়ে গেছিল। ওটা নেওয়ার পর চলে এলাম ওষুধের দোকানে। বোন কিছু ওষুধ কিনতো, তো সেটা নিয়ে কিছু টুকিটাকি খাবার খাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো একটু আগে বাড়ি থেকে ফিরলাম, সব কাজ ফাজ সেরে। এখন ওই 9:30 মতো বাজে, 9:20। তো মেয়ে গেছে টিউশন, বৃষ্টি পড়ছে আবার, জানি না ভিজে ভিজে আসবে, হয়তো ওই 9:45 মতো বাজবে ওর আসতে। তো কালকে আমরা বড়মার কাছে যাচ্ছি, নৈহাটির বড়মা। আমাদের চুচুড়া থেকে লঞ্চ পার হলেই ওপারটা বড়মা মন্দির, আমাদের বাড়ি থেকে কাছেই একদম বলা চলে। বোন যাবে, আমি যাব, আর বোনের বর যাবে, আর বোনের ছেলে যাবে। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার একদম এগিয়ে যাওয়া সম্ভব নয়। ইউটিউব জার্নিতে আমি একদম নতুন ভিডিও করা শুরু করেছি। আমি আমার লাইফে একজন সিঙ্গেল মায়ের লাইফ যেরকম হয় প্রতিদিনের, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। তো হ্যাঁ, আর এই পর্যন্তই। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো আজকের মতো এতটুকুই, টাটা।